নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আমি পুরো অ্যাডেনিয়াম নিয়েই করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাডেনিয়াম গাছটি, সেই গাছটি একদম লম্বা হতে হতে মানে কত বড় হয়ে গেছে। এবার এখানে দেখুন এর কিন্তু কিছু কুড়িও এসছে, এই যে কুড়ি এসছে, তো এগুলো ফুটবে। এবার আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, এই গাছটার বয়স 2 বছর হয়ে গেছে, তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর বীজ, এটাও ফল, মানে এই ফলে বীজ ধারণ করে এবং এখান থেকে অসংখ্য আমরা চারা তৈরি করতে পারি। এর কালারটা হচ্ছে একদম, এটা সিঙ্গেল প্যাটেল, আর এই যে ঠিক ম্যাজেন্টা কালারের মতো কালারটা আসে, খুবই সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে এখন বর্ষাকাল, আমি যদি এই গাছটাকে লম্বা করে দিই তাহলে গাছে হয়তো 2-4টে ফুল আসবে, কিন্তু আমার যে সময় ফুলটা দরকার সেই ফুলটা আমি পাবো না। এবং এর যে কডেক্স, এই যে এই কডেক্সটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এত সুন্দর কডেক্সটা আছে, এটাকে আরও মোটা করতে গেলে একে আমায় কাটতে হবে। এই যে দেখছেন আমি কাটার নিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে বলবো যে এর মাটি কিভাবে আমি এই টবটায় রেখেছি, তার কারণ হচ্ছে প্রথমে বলে নিই যে বর্ষাকালে ছাদে এইভাবে ফেলে রাখবে না, যেটা আমি রেখেছি। আমি এটাকে আজকেই কাটিং করে তুলে নিয়ে যাব। কাটিং করার সাথে সাথে এখানে আমি ফাঙ্গিসাইড, বা যদি আপনার ঘরে ফাঙ্গিসাইড না থেকে থাকে তো একটু হলুদ গুঁড়োর গায়ে মানে যে কাটার জায়গাটায় লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এই যে ফাঙ্গাস অ্যাটাক যেটা হচ্ছে সেটা হবে না ফাঙ্গিসাইড লাগানোর পরে। আর কডেক্সটাও খুব মোটা হবে। আমি কাটিংটা করব ঠিক এই জায়গা থেকে কাটিংটা করব। এবার হয়তো মায়া লাগতে পারে আপনাদের, প্রথম গাছ যারা নতুন বাগানি বন্ধু আছেন বা যারা নতুন অ্যাডেনিয়াম করছেন তাদের মায়া লাগতে পারে যে এই গাছটা, কিন্তু মায়া করলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে, কারণ এই লম্বা তো হবে কিন্তু ফুল দেবে না, এই 2-4টে ফুল নিয়ে আপনাকে থাকতে হবে। তো আমি চাই যে আমার গাছ ভরে ফুল আসুক, যখন একদম শীতের শেষে বা শীতের আগে ফুলগুলো যখন ফোটে। তো গাছের মাটি আমি বলে দিই, কাটার আগে আমি বলে দিই যে এই মাটিটা আমি 4-5 দিন হলো রেডি করে রেখেছি। এতে 50% আপনি বালি নেবেন, 30% গার্ডেন সয়েল নেবেন, আর 20% কম্পোস্ট সার নেবেন। এবং নেওয়ার পর এইটাকে করে এইভাবে ফেলে রাখবেন 4-5 দিন, যাতে তার সাথে সমস্ত যত মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছেন সেগুলো একসাথে মিশে যায়। সেটাকে ভালো করে মিশিয়ে তারপরে আপনি এরকম টবে রেখে দেবেন। তো আমি 4-5 দিন ধরে এটাকে ফেলে রেখে দিয়েছি যাতে আমি এটা প্রতিস্থাপন করতে পারি। আর এর যে বীজ, যদি কেউ মনে করছে যে চারা তৈরি করবেন, তাহলে এই ডালটাকে না কেটে এটা যতদিনে বীজ তৈরি হচ্ছে ততদিন রেখে দিতে পারেন, কারণ বীজ তৈরি করতে গেলে একটা গাছের প্রচণ্ড পরিমাণে তার এনার্জি লাগে। তো এনার্জি যখন ব্যয় হয় তখন তার বাকি যে গাছের ফুল তাতে কিন্তু সে ধ্যান দিতে পারে না এবং কডেক্সও মোটা হবে না, কারণ হচ্ছে তার সমস্ত এনার্জি চলে যাচ্ছে এই বীজটাকে সংরক্ষণ করার জন্য বা বীজটাকে বড় করার জন্য। যে কোনো গাছের যদি ভালো ফুল চান তাহলে কিন্তু বীজকে বেশি দিন রাখতে দিলে হবে না। আপনার যদি বীজের প্রয়োজন হয় তাহলে আপনি বীজ সংগ্রহ করবেন, না হলে কিন্তু বীজ গাছ থেকে রিমুভ করে দেবেন বা সেই জায়গার ডালটা কেটে দেবেন, তাহলে গাছটা কিন্তু আবার সুন্দরভাবে গ্রো করে সে ফুল দিতে শুরু করবে। বর্ষাকালে কয়েকটা টিপস আমি দিয়ে দিই। বর্ষাকালে প্রথমত এরকম খোলা ছাদের মধ্যে অ্যাডেনিয়ামকে না রাখাই ভালো। যদি আপনার গাছ খুব ভালো মাটিতে তৈরি হয়ে থাকে, যদি আপনি মনে করছেন যে আপনার গাছটা ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে আপনি গাছটা এইভাবে ফেলে রাখতে পারেন। কিন্তু আমি এটাকে আজকে তুলে নিয়ে যাব, যেহেতু আমার বালিতে বেশিরভাগটা বালি ছিল বলে আমার এটা গাছটা নষ্ট হয়নি। কিন্তু ধীরে ধীরে দেখবেন যখন গাছ, এটা বোঝা যায় না, এই যে কডেক্সটা থাকে না, এটা নরম হয়ে পচে যাবে। আমার এরকম 2টো গাছ নষ্ট হয়ে গেছে। তো প্রথম যখন আমি করেছি বুঝতে পারতাম না কেন, তারপরে ভাবলাম যে এই যে গাছের ডাল যখন এরকম থাকছে, এটা একটা হালকা হালকা শুকোবে এবং এইখান থেকে এটা পচে যাবে। যখন টিপবেন তখন গাছটা নরম হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে গাছটা আর বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। যদি গাছের যে অংশটা আপনার শক্ত লাগছে তার বাকি নরম অংশটা ফেলে দিয়ে সেই কডেক্সটাকে 15 দিন আপনি ফাঙ্গিসাইড মিশিয়ে আলাদা করে রেখে, ঝুলিয়ে রেখে দড়িতে রোদের মধ্যে ফেলে রেখে দিতে হবে এবং তারপরে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে এরকম বালি, 50% বালি, 30% গার্ডেন সয়েল আর 20% কম্পোস্ট সার দিয়ে। তবে এই গাছটিকে আপনি বাঁচানো সম্ভব, তাছাড়া কোনোভাবেই গাছকে বাঁচানো সম্ভব নয়। তো আমরা কি করব, প্রথমে এই যে ডালটা আছে, এই ডালের আমি জাস্ট এইখান থেকে আমি এটাকে এইভাবে কেটে দেব। এই যে কেটে দিলাম। এটাকে আমার বাড়িতে অলরেডি আমি 2টো বীজ নিয়ে নিয়েছি, তাই আমি এটা আর রাখছি না, কারণ আমার এই গাছের বীজ অনেক আছে। যদি চারা করি তো আমি সেখান থেকেই চারা করতে পারবো, এই বীজটাকে আমি আর রাখছি না। তো আমি এটাকে এখান থেকে এইভাবে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন গাছটা একদম সুন্দর হয়ে গেছে। মানে এরকম এইরকম যখন আমি করে দেব না, তখন এর কডেক্সটা
অবশ্যই আগাছাগুলোকে পরিষ্কার করে নেবেন। তো এই যে কডেক্সটা, এটা দেখুন মোটা হতে থাকবে, কারণ ও তো সমস্ত এনার্জিটা কি করবে, এতে লক রাখবে। সমস্ত খাবার বা যা এনার্জি থাকে ও লক রেখে এইটাকেও নিজের গোড়াটাকে মোটা করার দিকেও ধ্যান দেবে। তো সুতরাং আমরা যে এগুলো রেখেছি এগুলোতে আমাদের কোনো দরকার নেই। এবার যারা গ্রাফটিং করবেন তাদের জন্য আলাদা ব্যাপার। গ্রাফটিং করার সময় আমরা করতে পারি এই জায়গাটাকে এইভাবে কেটে, আমি এখনও করব না কারণ আমার কাছে অন্য গাছের গ্রাফটিং করার মতো গাছ নেই। তো সাধারণত এই গাছগুলো থেকে গ্রাফটিং হয়। এইভাবে কেটে এখান থেকে ভি শেপে কেটে সেটাকে গেঁথে বেঁধে দিতে হয়। তো খুব যে সহজ কাজ এমন না, খুব শক্তও নয়, শুধু একটু মানে বুদ্ধি থাকতে হবে। এবার দেখুন আমি যেটা করছি, এটাকে আমি করলাম ফুটো, ঠিক আছে। আমি কি করব, এটার যে আমি কাটলাম, এই যে ফুল রয়েছে, ফুল সমেত কিছু করেনি, ফুলগুলো নষ্টই হবে। তো আমি এখানটা এই ঠিক এতটা করে কেটে নেব, কেটে নিলাম। এটা একটা হয়ে গেল। আমি এটাকে বসাবো, আবার এটাকেও ঠিক একই রকমভাবে পাতাগুলোকে কেটে দেবো, কারণ পাতাগুলোতে ওর অনেক এনার্জি লাগবে, ও কিন্তু শিকড় তৈরি করতে পারবে না। এটা হয়ে গেল এরকম দুটো। আর এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটাও আমি এইভাবে কেটে নেব, নিয়ে এরকম রাখবো। তারপরে আমি কি করব সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা হচ্ছে রুট হরমোন। এটা তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন, অনেক রুট হরমোন দিয়ে আমি অনেক গাছের চারা তৈরি করি। তো আমরা কি করব, সিম্পলি যেটা আমরা কেটেছি, যে দিকটা মোটার দিক, সেটা আমার মানে যেটা গোড়ার দিকে, সেখানে সেই ডবটাকে আমি এরকম টিপ করলাম, টিপ করে এটাকে এরকম মাঝে বসিয়ে দিলাম। তারপরে আমি এটাকে এরকম শক্ত করে টাইট করে এটাকে এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই আমার চারা তৈরি হয়ে যাবে। আবার এখানে আমি গর্ত করলাম, ঠিক সেমভাবে এইভাবে আমি গর্ত একটু দূরে দূরে করবেন। আবার আমি এটাকে এইভাবে টিপ করে এইভাবে ঢুকিয়ে আমি এরকমভাবে লাগিয়ে দেব। সেম ওয়েতে এটাও এইভাবে টিপ করে আমি এইভাবে লাগিয়ে দেব। একটু গোড়াটা টাইট রাখতে হবে যাতে নড়চড় না করে, নড়ে গেলে কিন্তু চারাটা মানে যেটা আমরা শিকড়টা সেটা গজাতে পারবে না। তো এইভাবে আমরা রাখলাম, এবং মাথায় যেটা আছে সেটাতে আমরা চাইলে একটু হলুদ দিয়ে দিতে পারি। আপনি চাইলে এটা মানে কোনো মাটিতে বসিয়ে দিলে হয়তো লেগে যেতে পারে, কারণ আমি সাধারণত এগুলো লাগাইনি, জানি না, কিন্তু যদি মনে হচ্ছে যে আপনি লাগাবেন তো এগুলোকে আপনি লাগিয়ে দিতে পারেন, কারণ যেহেতু এর ফুল টুল রয়েছে তো মেবি হয়ে গেলেও হয়ে যেতে পারে। তো আমি দেখিয়ে দিলাম যে এইভাবে আপনারা আগে থেকে মাটি তৈরি করে গেলে আপনার বালিতে বসেও চারাটা তৈরি করে নিতে পারেন। আর এইভাবে কডেক্স মোটা করার জন্য আমরা এইভাবে করবো, এবং মাথাতে অবশ্যই ফাঙ্গিসাইড বা হলুদ লাগাবেন। আমার হাতের কাছে এখন নেই বলে আমি দেখাতে পারছি না, কিন্তু আমি এটা ফাঙ্গিসাইড হলুদ যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি সেটা এই মাথা দুটোতে লাগিয়ে দেবো। তো এইভাবে যদি আপনি গাছকে রাখি তাহলে আমার গাছ ভালো থাকবে, এবং আমার কডেক্স মোটা হবে, এবং গাছটা একটা বনসাইয়ের রূপ ধারণ করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং ভালো লাগো সাথে আমার সাথে পাশে থাকুন, এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।